সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গণিত মাস্টার বইয়ের 9 নম্বর পৃষ্ঠা করব। প্রত্যেকে গণিত মাস্টার বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় এসো। এখানে দেখো কি আছে, কথায় লেখো, আর 2-এর দাগে আছে সংখ্যায় লেখো। 1-এর দাগে আছে কথায় লেখো, 2-এর দাগে আছে সংখ্যায় লেখো। এর আগের দিনও আমরা কিছুটা কথায় লেখা আর সংখ্যায় লেখা অঙ্ক করেছি। আজকে আরেকটু করে নেব। প্রথমে দেখো 9 আছে, 9 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে 9 1 অঙ্কের সংখ্যা, আমরা এখানে শুধুই কথায় কি লিখব? দন্তন্য অন্তস্থ 9। তাহলে তোমরা লিখে নাও দন্তন্য অন্তস্থ 9। তারপরে দেখো 12 আছে, 12 লিখতে পারবে। 88, 8 10 8 88 লিখতে পারবে। তারপর 9 0 90 বানান করে লিখবে। এইভাবে বাকিগুলোও তোমরা করতে পারবে। বা এখানে শেষে দেখো আছে 6 10 1 61। 61 বানান কি? ভেঙে ভেঙে করবে। এক মূর্ধন্য ষ টয় টয় হস্যই 61। টয়ের নিচে এরকমভাবে টয় টয় লিখবে 61। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর 2-এর দাগেরগুলো দেখো। সংখ্যায় লেখো। 1 10 7 কত হয়? 17। 1 10 7 17। আমরা যদি মাথায় একক দশক লিখে নিই তাহলে কিন্তু এটা করতে সুবিধা হবে। আমরা যদি এরকম একক আর দশক লিখে নিই, 1 10 তার মানে দশকের ঘরে 1, আর 7 মানে এককের ঘরে 7। তাহলে কত হলো? 1 10 7 17। এরপর আছে 35। পয় চন্দ্রবিন্দু অন্তস্থ তরফলাশ্রী তালবস্যা। 35 কত স্কয়ার তোমরা সবাই জানো। তারপর দেখো 3 10 5, পুরো সেম এই প্রথমটার মতো, অর্থাৎ তোমরা এক্ষেত্রে একক দশক লিখে নিয়ে 3 10 5 লিখে নিও। এইভাবে বাকিগুলো করবে। এখানে শেষে দেখো আছে 66। 6 মূর্ধন্য-ষ টয় টয় হস্যই। 66 কত স্কয়ার সবাই জানো তো? 6 10 6 66। তাহলে এইভাবে সব অঙ্কগুলো তোমাদের করতে হবে। যদি কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।